ক্যামেরা খারাপ হয়ে গেছে দেখো। ভালো যে এইদিকে ধরে শোনো যে কেমন দেখা গেছে মানে বাইরের দিকটা। না এগুলোই তো ভালো লাগে। আরে 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 হ্যাঁ এবার ঠিক আছে। চুয়া যা তোর কাছে। চুয়াটা ঠান্ডা লেগে যাচ্ছে। হ্যাঁ একটু সরে দিলে। লেলে আমি ভিডিও হয়তো আমাদের না তো ভয়েস করে দাও। কি কথা বল না এই ওর মাঝে এই শিখাই না তোকে তোদের হাবিছি। এই নাচো তো আমার সাথে নাচো তো এলে ये किसका बच्चा है? किसका बच्चा है? জামিল का बच्चा ना? আকি কি দে। এই এরকম করে একটু এর কি মতো ভালো লাগতেছে। এটা এবার খাবে। মজা তো আবার বসবে গা ওকে বসাও না বসাও। বুঝবে হ্যাঁ বুঝবে না করে যে আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। কত পিয়ারা এই যে ওরে বাবা। রোজানার ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। পেকেছে না পাকে না? এটা আমার বড় বোনেদের ঘরে গিয়েছিলাম, ওই বাচ্চাটা হলো আমার বড় বোনের নাতিন। সে যে ছেলের প্রথম মেয়ে বাচ্চা, এটা প্রথমই এটা। আর এই যে ছাদে উঠেছি, পেয়ারা গাছে অনেক পেয়ারা ধরেছে, পেয়ারা পাড়তে উঠেছি। খিদে দিয়েছে হ্যালো। আর এই যে ওদের ক্ষেত বাগান, ওইখানে সব চাষ করে, সব কিছু হয়ে গেছে। এখন কি দিয়েছে এখানে কি জানি, তিলও হয়ে গেছে। ছাদেতে সাইডে রাখা ছিল, ফের আমাকে যে পেছড়ে দিয়েছে, ঠিকঠাক করে দিয়েছে, আমি নিয়ে এসেছি। আর পেয়ারাগুলো অনেক হয়েছে, ওপর থেকে পারছি। আর নিজে হাতে ফল পাড়লে ওর ভালো লাগে, যে কোনো জিনিস নিজে হাতে পারলে লাগালে গাছ বহুত ভালো লাগে। আর নিচে থেকে সব পেড়ে দিয়েছে, আর আমি উপরে এসে এগুলো পেড়েছি। আর ভয়ও লাগছে, ছাদ থেকে ধারেতে পা দিয়ে ছাদ গিরানে ভয়ও লাগছিল। আর ওপর থেকে একটু ভিডিও করেছি। ওপর থেকে ভিডিও করলে এই বেশি মানে এদের তো এই জলাতে মানে খেতেতে সব ঘর বেরিয়েছে, সেই জন্য একটু আছে, গাছপালা বন জঙ্গল এই সাইডটাই আছে। তারপরে সামনে বাগান মানে এই ধান খেত আছে, ওই সাইডে আর কি ওরা করেছে। আর এটা আমার বড় বোনের ছেলে একটা ওই যে মাছের অক্সিজেন নিয়ে গেছে, আর আমার হাজব্যান্ড ডেকেছে, ওরও একটা দরকার, মানে আমাদেরও মাছ ছিল তো। আর ওই যে অক্সিজেনটা নেই বলে মাছগুলো মরে গেছে, রাখি মরে যায়, সেই জন্য আর মাছ কেনা হয়নি। আর এই যে ওদের ওই দিকটায় এরকম একটা বাজার আছে, এখানে বললো মিলবে, ওকে ও সেদিনেই কিনে নিয়ে গেছে ডেকে। এবার আমরা ঘরে আসছি, রাত হয়ে গেছে, তখন ওই ওদেরই বাজার থেকে ওই যে মাছের অক্সিজেনটা কিনতে এসেছে এই জায়গাতে। অনেক সুন্দর সুন্দর কালারফুল চিড়িয়া আছে, ছোট ছোট। আর কবুতর, মাছ, সব কিছু। এইটা ওরই মানে ওই সবেরই দোকান, এইটা অনেক বড়ই দোকান ছিল। আর আমার ছোট বোনের বাচ্চাটাও আমাদের সাথেই ছিল, ও আমাদের সাথে গেছিল। তারপরে এই যে আমাদের ঘরে চলে এসেছি, ওগুলো সবার ভিডিও করা হয়নি দুদিনের জন্য। আর মানে পুলিশ গাড়ি যাচ্ছে তো, সেই আওয়াজটা চলে আসছে। আর এই যে আমি ঘরে চলে আসছি, উড়িষ্যায় চলে আসছি, ভোর 5টায় উঠে আসছি, তখন কেউ ভালো ওঠেনি আমাদের ঘরের লোক। চলে আসছি আর রাস্তাতে নাস্তা করছি, তখন 10টা শায়দ বাজে। খিদে পেয়েছে, ভোর 5টায় উঠেছি তো সেই জন্য খিদে পেয়েছে। নাস্তা করছি, মানে 3 রকম নিয়েছি সবাই, মানে আমরা 3 জন ওই মিলেই খাবো, এক একজনের প্রেশার নয়, আমরা 3 জনে মিলেই খাবো বলে নিচ্ছি। আমলেট আছে, ব্রেড আমলেট আছে, পুরি তরকারি আছে, আর আলুর পরাঠা আছে। তারপরে এটা ফের 1 ঘন্টা পরে আমরা এই যে চা খাবো বলে একটা এতে ঢুকেছি, কিন্তু চাটা দেখাচ্ছে স্পেশাল চা, মাটির এতে গ্লাসে দিয়েছে, কিন্তু চা পুরো ঠান্ডা। ওদের বলেও এসছি যে এরকম চা কে দেয় ঠান্ডা চা, বলছে ঠান্ডা হয়ে গেছে, আমরা জানি না, মানে কখন বেইনে রেখে দিয়েছে থার্মোসে। দেখ ওখানে তো ওইরকম হলো, ফেরে আর এক জায়গায় দাঁড়িয়ে চা খেতে গেছি, এখানে আমরা মিষ্টি তো বেশি খাই না, কম মিষ্টি দিতে বলেছি, তো এখানে এত মিষ্টি দিয়েছে। আর হাজব্যান্ড প্রথম খেয়ে দেখেছে যে চায়ে মিষ্টি হয়ে গেছে, ফের ও চাওয়ালাটা শুনে ফের বললো ঠিক আছে চাগুলো ফেলে দাও, আমি ফের হালকা মিষ্টি দিয়ে করে দিচ্ছি। ফের আমরা তো খাইনি ওই চা,
তা আমরা বললাম এই চা তো আমরা খাইনি, খালি একটা খাওয়া হয়েছিল, তো বাকিগুলো ও রেখে নিয়েছিল।